সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল স্যামসাং গ্যালাক্সি A53 5G এই ফোনটি। এই ফোনটি IP67 রেটিং সহ আসায় মানুষ ধুমাই এটারে পানিতে চুবাইতেছে, কারণ এটা জল ও ধুলা প্রতিরোধী। তাও চলুন আমরা এর স্পেক এবং দাম সম্পর্কে একটু ধারণা নেই। পুরো ভিডিওটি দেখলে বুঝে যাবেন ফোনটি আপনার চয়েস লিস্টে রাখবেন কিনা। চলুন এই ফোনের টুকিটাকি ব্যাপারগুলো খুঁজে বের করি। এই স্যামসাং গ্যালাক্সি A53 5G ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেটের একটি 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং এর প্রোটেকশন হিসেবে থাকছে গরিলা গ্লাস 5। আর ফাস্ট পারফরম্যান্সের জন্য ফোনে অক্টা কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে, মানে এতে 8টা কোর থাকতেছে, যা অ্যাপস ব্যবহার বা মাল্টিটাস্কিং এ ভালোই সুবিধা পাওয়া যাবে। যেহেতু 8টা কোরের প্রসেসর, ধরুন আপনি একটা দিয়ে ওয়েব ব্রাউজার করতেছেন, এখানে একটা কোর ব্যবহার হচ্ছে, আপনি যখন একই সময়ে অন্য কোনো কিছু ব্যবহার করতে চাইবেন তখন পরের কোরটাকে কাজ শুরু করে দিবে। এতে মাল্টিটাস্কিং এ ভালোই সুবিধা পাওয়া যাবে। তবে এটা যেহেতু স্যামসাং এর এক্সিনোস প্রসেসর, অতীত অভিজ্ঞতা দেখা গেছে এটি স্ন্যাপড্রাগন থেকে পারফরম্যান্সের দিক থেকে পিছিয়ে থাকে। যদিও আবার শোনা যাচ্ছে এই প্রসেসর এবার স্ন্যাপড্রাগন 750 এর সাথে প্রতিযোগিতা করতে পারবে। আবার কেউ 778G এর সাথেও তুলনা করেছেন। যদিও মাত্র তো মার্কেটে আসলো, দেখা যাক কেমন কি পারফর্ম করে। এটি অ্যান্ড্রয়েড 12 বিট থেকে One UI 4.1 কাস্টম স্ক্রিন দ্বারা রান করবে। এটি IP67 রেটিং সহ আসায় ধুলো ও জল প্রতিরোধী। IP67 মানে ফোনটি আধা ঘন্টার মতো 1 মিটার পানির নিচে ঠিক থাকতে পারবে। আবার IP68 মানে আধা ঘন্টার মতো 1.5 মিটার পর্যন্ত পানির নিচে ঠিক থাকতে পারবে। আর এগুলো ধুলা প্রতিরোধ করতে সক্ষম। ফটোগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি A53 5G ফোনের ব্যাক প্যানেলে কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এগুলি হলো f/1.8 অ্যাপারচার সহ 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটা 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর একটা 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 5 মেগাপিক্সেলের মাইক্রো শুটার। একইভাবে সেলফি তোলার জন্য ফোনের সামনে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট সেন্সিং ক্যামেরা, যার অ্যাপারচার f/2.2। এই অ্যাপারচারের লেন্সগুলো কাছের ছবি তুলতে এবং বুকে মোডের ছবি পেতে বেশ ভালো কাজ করে। ফ্রন্ট এবং ব্যাক উভয় সাইডের ক্যামেরায় থাকছে 30 fps এ 4K ভিডিও করার সুবিধা। স্টোরেজ হিসেবে ফোনটির ভারতীয় সংস্করণে 8GB পর্যন্ত র্যাম এবং 128GB পর্যন্ত মেমোরি পাওয়া যাবে। যদিও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ক্যাপাসিটি 1 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। মোট 3টা ভেরিয়েন্টে থাকছে এই ফোনের র্যাম রোম ম্যানেজমেন্ট। সেগুলো হলো 6128, 8128 এবং 8256GB। পাওয়ার ব্যাকআপের জন্য এই 5G ডিভাইসে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি দেওয়া হয়েছে, যা স্বাভাবিক ইউজে ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। যদিও আমরা হেভি ইউজাররা 6 থেকে 7 ঘন্টার মতো পাইলে খুশি। আর এটা চার্জের জন্য রয়েছে USB Type-C 2, তবে এই ফোনের সাথে কোনো চার্জার থাকতেছে না। এই ফোনটির ওয়েট 179 গ্রাম, যা স্বাভাবিক ওজনের মধ্যেই রয়েছে। আর 5000 mAh এর ব্যাটারির ক্ষেত্রে এই ওয়েট গ্রহণযোগ্য। ফোনে কোনো 3.5mm জ্যাক থাকতেছে না। ফোনে স্টেরিও স্পিকার থাকতেছে আর ইয়ারফোন ব্যবহারের জন্য ব্লুটুথ ব্যবহার করা লাগবে। এতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে আর গেমারদের জন্য প্রয়োজনীয় সেন্সর জাইরোস্কোপ সেন্সর রয়েছে এতে, যা PUBG প্লেয়ার এবং কার রান গেমগুলোতে বেশ কাজে দিবে। যদিও এই ডিভাইস হেভি গেমারদের জন্য না, টুকটাক গেমাররা তাদের মতো করে অভিজ্ঞতা নিতে পারবেন। আরো কিছু প্রয়োজনীয় সেন্সর রয়েছে এতে, তবে ওইগুলো এভাবে ভেঙে বলার মতো কিছু নাই। এতে আপনারা 2টা সিম কার্ড অথবা একটা সিম এবং একটা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। এবার চলুন এর আউটলুক ডিজাইনে। স্যামসাং এর এই ডিজাইন আমার বেশ পছন্দের। 4টা কালারে এটা এসেছে। 4টা নামের আগে অসাম রয়েছে। কালারগুলো হচ্ছে ব্ল্যাক, হোয়াইট, ব্লু এবং পিচ। এই ছিল মোটামুটি স্পেক। আর দামের ব্যাপারে বলতে হলে ভারতের বাজারে এই ফোনটির 6/128GB দাম ধরা হয়েছে 34,999 টাকা, আর 8/128GB দাম ধরা হয়েছে 35,999 টাকা। যদিও বিভিন্ন অফার এবং ছাড়যুক্ত হয়ে 31,000 টাকা পর্যন্ত নেমে আসে। এই ছিল আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।